আমার তো মনে হয় এই গত 16 বছরে প্রতিটা বছর অস্কার পাওয়ার উপযুক্ত আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। এরকম বিশ্ব অভিনেত্রী আমাদের দেশে থাকা অবস্থায় আবার আমরা মনে করি যে সংস্কৃতির দিক থেকে আমরা পিছিয়ে আছি, আমাদেরকে আরো অভিনয় করতে হবে। উপরে ইসলাম কিন্তু ভিতরে ভিতরে ইন্ডিয়ান চেতনা নিয়ে ঘুরে, তাদের বেশি গায়ে লাগে। এই সমস্ত কথা কইলে তখন আবার তাদেরকে বলে এরা গতানুগতিক বক্তা। দেশপ্রেমিক 57 জন অফিসারকে, আর্মি অফিসারকে, সিনিয়র অফিসারকে হত্যা করে গোটা সেনাবাহিনীর চেতনাকে পঙ্গু করে দেয়া হয়েছে। অমুক আসতে পারবে মাহফিলে, অমুক আসতে পারবে না। আমাদের অমুককে প্রধান অতিথি না করলে মাহফিল হবে না, এরম মনে হয় যায় নাই। কি বলেন আপনারা? যারা বাধা দিয়েছিল, যারা আটকিয়েছিল, তাদেরকে এখন বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাদেরকে বাধা দিয়েছিল তারা বহাল তবিয়তে বাংলাদেশেই আছে, ঠিক কি ঠিক না? অত্যন্ত পরহেজগার প্রধানমন্ত্রী, যিনি তাহাজ্জুদ পড়েন এবং তাহাজ্জুদ গুজার প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওনার সমস্ত কর্মকাণ্ড উনি রাতেই সম্পাদন করতেন। 2018-তে রাতের তাহাজ্জুদই ভোট করে কি করে গেছে, ক্ষমতায় চলে গেছে। এগুলো বলা যাবে না, বললে অনেকের কষ্ট লাগে এবং বলে হুজুর বলেন 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 বলে যান, সময় আসছে আমরা আবার বেরোবো। এই দাদা 75-এ যাওয়ার পরে 20 বছরে আর মাথা তুলে দাঁড়াবার সুযোগ তোমরা পাও নাই, ঠিক কি ঠিক না? যদি আমাদের ইসলামী নাম নিয়ে রাজনীতি করে যারা, তাদের ভিতরে একটি শক্তিশালী দল হিসেবে পরিচয় দেয় নিজেদেরকে, তারা যদি নাকি ওদেরকে সঙ্গ দিয়ে আবার 96-এ ওদেরকে না বসাতো, আজও পর্যন্ত এই অভিশাপ এই বাঙালির মাথার উপরে কোনোদিন আসতে পারত না। আমরা ওদেরকে খেদায় দিছি তাহা নয়, মাওলায়ে পাক লাথি মেরে বের করেছেন, তার আলামত আমাদেরকে দিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা ইউমহিল ওয়ালা ইউহমিল, আল্লাহ ঢিল দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন যথাসময়ে যে পাকড়াও করেন, এটা তো কিছুদিন আগেই আল্লাহ পাক আমাদেরকে চোখের সামনে দেখিয়েছেন। 5ই আগস্ট যেই জগদ্দল পাথর আমাদের উপরে চেপে বসেছিল এবং এমন এক অনুভূতি সেটআপের মাধ্যমে তৈরি করে ফেলেছিল, কত আন্দোলন, একটার পর একটা ন্যায্য আন্দোলনকে পা দিয়ে পিষে পিঁপড়ের মতো শেষ করে দিয়েছে। যে বা যারা আন্দোলনে গিয়েছে, অধিকারের দাবি তুলেছে, ন্যায় ইনসাফের দাবি নিয়ে সামনে এগিয়েছে, তাদেরকে সাবাড় করে দেয়া হয়েছে। হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদের লাশটা পর্যন্ত তাদের সন্তানকে তাদের স্ত্রীদের কাছে ফিরিয়ে দেওয়া হয় নাই। তাদের বাবা মাকে সন্তানের মুখটা পর্যন্ত শেষ দেখবার সুযোগটাও তাদেরকে দেওয়া হয় নাই। অবাস্তব না বাস্তব? আদেশ করে, সরাসরি তত্ত্বাবধান করে, গুম করে, খুন করে, পুরনো শাড়ি পরে আবার সান্ত্বনা দেওয়ার নাটক মঞ্চস্থ করেছে। কিসের অস্কার পুরস্কার দেওয়া হয়? যারা নাকি খুব ভালো অভিনয় করে তাদেরকে নাকি একটা আন্তর্জাতিক পুরস্কার দেয়, সেটার নাম নাকি অস্কার। আমার তো মনে হয় এই গত 16 বছরে প্রতিটা বছর অস্কার পাওয়ার উপযুক্ত আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। কি বলেন আপনারা? এরকম বিশ্ব অভিনেত্রী আমাদের দেশে থাকা অবস্থায় আবার আমরা মনে করি যে সংস্কৃতির দিক থেকে আমরা পিছিয়ে আছি, আমাদেরকে আরো অভিনয় করতে হবে। এত বড় সেরা অভিনেত্রী গোটা পৃথিবীতে দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে? বাস পোড়ানোর আদেশ করে, মানুষ বিয়ে হত্যা করে, তারপরে আবার ওই দগ্ধ মানুষগুলোকে দেখবার জন্য নিজের নামে তৈরি করা বার্ন ইউনিটে গিয়ে সেখানে আবার চোখের পানিও মুছে, রস রেডি থাকে, এখানে টিপ মারলেই বের। এরকম শ্রেষ্ঠ অভিনেত্রী আপনি কোথায় পাবেন?
অবাস্তব না বাস্তব? বাস্তব কথা বললে আবার অনেকের খুব গায়ে লাগে, খারাপ লাগে। উপরে ইসলাম কিন্তু ভিতরে ভিতরে ইন্ডিয়ান চেতনা নিয়ে ঘুরে, তাদের বেশি গায়ে লাগে। এই সমস্ত কথা কইলে তখন আবার তাদেরকে বলে এরা গতানুগতিক বক্তা। বুঝেন নাই মনে হয়? আছে না নাই? হ্যাঁ, ভিতরে ইন্ডিয়া প্রীতি নিয়ে ঘুরে বেড়ায়, আর উপরে আলেমদের সাথে থাকে। কেন? আলেমদের সাথে বলে জি জি আসি। কি কারণে? নালে তো ডান্ডা খাবে। ভুল বলছি? খারাপ লাগছে আপনাদের? এই বাস্তব সত্যগুলা কিন্তু শুনতেই হবে। দাওয়াত দিছেন কেন? যেহেতু দিছেন, অতএব গায়ে লাগলেও একটু শুনতেই হবে। সুবহানাল্লাহ। মানে একটার পর একটা জিনিস বেরিয়ে আসছে, তাই না? আসছে না? আসছে না? দেশপ্রেমিক 57 জন অফিসারকে, দেশপ্রেমিক 57 জন অফিসারকে, আর্মি অফিসারকে, সিনিয়র অফিসারকে হত্যা করে গোটা সেনাবাহিনীর চেতনাকে পঙ্গু করে দেয়া হয়েছে। কাকে খুশি করার জন্য? প্রতিবেশীকে খুশি করার জন্য। ঠিক কিনা? থাকতে পেরেছে তো? কত চেষ্টা! আল্লাহু আকবার। যারা সত্য কথা বলেছে, যারা মূর্তির বিরুদ্ধে বলেছে, যারা হকের দিকে আহ্বান করেছে, তাদেরকে ধরে ধরে সব জেলে পুরেছে। বুঝতে পারে নাই মনে হয়? কোথায় পুরেছে? ভেতরে জেলে পুরেছে। অমুক আসতে পারবে মাহফিলে, অমুক আসতে পারবে না। আমাদের অমুককে প্রধান অতিথি না করলে মাহফিল হবে না, এরম মনে হয় যায় নাই। কি বলেন আপনারা? যারা বাধা দিয়েছিল, যারা আটকিয়েছিল, তাদেরকে এখন বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাদেরকে বাধা দিয়েছিল তারা বহাল তবিয়তে বাংলাদেশেই আছে। ঠিক কি ঠিক না? কুদরতটা কার? আসতে বলুন কার? জগদ্দল পাথরের উপরে চেপে বসেছিল। মাশাআল্লাহ, কি বলবো আপনাদেরকে, অত্যন্ত পরহেজগার প্রধানমন্ত্রী, যিনি তাহাজ্জুদ পড়েন এবং তাহাজ্জুদ গুজার প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওনার সমস্ত কর্মকাণ্ড উনি রাতেই সম্পাদন করতেন। 2018-তে রাতের তাহাজ্জুদি ভোট করে কি করে গেছে, ক্ষমতায় চলে গেছে। এগুলো বলা যাবে না, বললে অনেকের কষ্ট লাগে। এবং বলে হুজুর বলেন 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 বলে যান, সময় আসছে আমরা আবার বেরোবো, আমরা আবার বেরোবো। তোমার দাদা যে গেছিল, এই দাদা 75-এ যাওয়ার পরে 20 বছরে আর মাথা তুলে দাঁড়াবার সুযোগ তোমরা পাও নাই। ঠিক কি ঠিক না? যদি যদি আমাদের ইসলামী নাম নিয়ে রাজনীতি করে যারা, তাদের ভিতরে একটি শক্তিশালী দল হিসেবে পরিচয় দেয় নিজেদেরকে, তারা যদি নাকি ওদেরকে সঙ্গ দিয়ে আবার 96-এ ওদেরকে না বসাতো, আজও পর্যন্ত এই অভিশাপ এই বাঙালির মাথার উপরে কোনোদিন আসতে পারত না। একটি দলের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে 96 থেকে 2024 পর্যন্ত প্রায় 30টা বছর জাতিকে ভোগান্তির ভিতর দিয়ে যেতে হয়েছে। ঠিক কিনা? অতএব বড় বড় কথা বলেন না যে আমরা অনেক কিছু বুঝি, হুজুররা কিছু বোঝে না, হুজুররা রাজনীতি বোঝে না, এত বড় বড় কথা বলেন না। আপনাদের ভুলের মাসুল জাতিকে দিতে হয়েছে। যাই হোক, এখন তো হুজুর শত্রু তো আরো একটা পয়দা করলেন। কোন শত্রুতা নয়, সতর্ক করা, নতুন করে আবার কোন ভুল করেন না, যে ভুলের কারণে বিতাড়িত পরাজিত শক্তি আবার পুনর্বাসিত হবার সুযোগ পায়। তাহলে কিন্তু জাতি ক্ষমা করবে না, কাউকেই না। কোন কোন দলের মাশাআল্লাহ দেখা যাচ্ছে কাউকে কাউকে যে উপরে যাবার আশায়, ক্ষমতাটা একটু দ্রুত পাওয়ার আশায়, মানে একটু সবর হচ্ছে না, ক্ষমতায় তো আসবেই। জাতির মধ্যে তো এমনি আল্লাহ পাক আনবেন যদি খেদমত করা হয় আর ইসলামের পক্ষে কথা বলা হয়।
ইসলামের সাথে থাকবার ওয়াদা করা হয়, হুজুরদেরকে আশ্বস্ত করা হয় যে আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ ইসলাম নিরাপদ থাকবে, এদেশে মুসলমানদেরকে কোনো কষ্ট পেতে হবে না, কোনো ব্যক্তিকে তার ধর্মের কারণে, চাই সে হিন্দু হোক চাই মুসলিম হোক আর যেই হোক না কেন, তার ধর্মের কারণে সে আক্রান্ত হবে না, তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হবে না, তাকে রাজাকার ট্যাগ দেওয়া হবে না। এই ধরনের ঘোষণাপত্র যদি ঠিকঠাক মতো দেয় তাহলে মুসলমান চিন্তা করবে যে অমুককে দেওয়া যায় কি যায় না, ঠিক কিনা? কিন্তু দ্রুত ক্ষমতায় আসবার আশায় যদি নাকি আল্লাহ না করুক বিতাড়িতদের সাথে তলে তলে খাতির করেন, একসাথে প্যাকেট করে বাইরে পাঠায় দেওয়া হবে। বিজাতীয়দের পার্শ্ববর্তীদের এজেন্ডা এখানে বাস্তবায়নের সুযোগ দেওয়া ইনশাআল্লাহ। আপনারাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। তো মাওলা পারেন কি পারেন না? আল্লাহর পাওয়ার নাই। 16 বছর এমন ভাবে গিয়েছে। আরে ভাই, কত আন্দোলন হইলো, আইলো আর গেল। এই 16 বছরে সব আন্দোলন হ্যান্ডেল করে ফেলায়, শেষে যেটা হচ্ছিল ওইটাও হ্যান্ডেল করে ফেলতো। কিন্তু আল্লাহ পাকের প্ল্যান একটা আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ওরাও প্ল্যান করে, ষড়যন্ত্র পাকায়। ওয়া আকিদু কাইদা, আই হ্যাভ অলসো আ প্ল্যান, আমারও কি আছে? প্ল্যান আছে, পরিকল্পনা আছে। আর আমি যেহেতু মাস্টার প্ল্যানার, অতএব আমার প্ল্যানের আওতায় তোমরা লাফালাফি করো, তোমাদের লাফালো আমার প্ল্যানের অংশ। এটা বুঝাবার জন্য আল্লাহ পাক চিন্তা করে দেখেন, যেই অস্ত্র আর হাতিয়ার ব্যবহার করে হাজার হাজার মানুষকে গুম খুন করেছে, হাজার হাজার মানুষকে জেলখানায় পুরেছে, হাজার হাজার মানুষকে দেশ ছাড়া করেছে, যাকে যা ইচ্ছা তাই করেছে, চাকরিচ্যুত করেছে এবং যাকে ইচ্ছা ফাঁসিতে চড়িয়েছে, যেই অস্ত্রটা ব্যবহার করে সেই অস্ত্রের নাম কি বলেন তো? রাজাকার। কোন অস্ত্র ব্যবহার করে? রাজাকার অস্ত্র। এই অস্ত্র ব্যবহার করে যাকে ইচ্ছা দমন করবার তাকেই দমন করেছে। অবাস্তব না বাস্তব? মাওলানা পাক বলেন, হায় দেখ, এবার দেখ তোর অস্ত্র দিয়ে আমি তোকেই কেমনে সাইজ করি। আল্লাহ পাক যেই অস্ত্র দিয়ে ওরা 16 বছর গোটা দেশকে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আয়না ঘর বানিয়ে রেখেছিল। আমার এই বাংলাদেশটা ছিল গোটা পৃথিবীর মধ্যে একটা সবচেয়ে বড় আয়না ঘর, ঠিক কি ঠিক না? বড় জেলখানা। এই দেশটাকে যা বানিয়ে রেখেছিল আল্লাহ পাক সেই শব্দ আর সেই অস্ত্র দিয়ে লাথি মেরে বিদায় করে এর কোলে বয়ে দিছে। যেহেন থেকে আইছিল ওহেনে পাঠায় দিছে। যার গোলামি আর দাসত্ব করত সেই মনিবের কাছে গিয়ে আশ্রয় নিছে, ঠিক কি ঠিক না? বলেন তো দেখি। আন্দোলন তো এরকম কত হয়েছিল। ওরা তো আন্দোলনের নাম ছিল যে আমাদের কোটার একটু সংস্কার হয়ে গেলেই হইল। আচ্ছা, সংস্কার করছি বা করব বা কিছু একটা হইলেই হইতো। তা না করে একটা পর্যায়ে কি বললো বলেন তো, মনে আছে? হ্যাঁ, মুক্তিযোদ্ধারের ছেলেপুলেরা সব মেধাহীন, আর ওই রাজাকারের বাচ্চার নাতিপুতিরা সব মেধাবী। পাপ্পা আর যাই করি। আল্লাহ পাক দিলেন লাগায় আগুন। অবাস্তব না বাস্তব? এমন আগুন লাগাইলেন যে রাজাকারের ঘৃণা বহায় দিছিলেন, যেই কেন্দ্রগুলোর ভিতরে বসে গোটা দেশের ভিতরে এই অপপ্রচার আর সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছিলেন, সেখানকার বাচ্চারাই স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে। প্রাউড ফিল করে কইছে, তুমি কে আমি কে। কে বলেছে? কে বলেছে? হয়েছে না হয় নাই? ঝেঁটিয়ে বিদায় আল্লাহ করতে পারেন কি পারেন না? করে দেখিয়ে দিয়েছেন। অতএব আমরা ওদেরকে খেদায় দিছি তাহা নয়, মাওলায়ে পাক লাথি মেরে বের করেছেন, তার আলামত আমাদেরকে দিয়ে দিছেন।